নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজকের এই পর্বটি অন্য যে কোনো দিনের ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা জানেন? কারণ এতদিন ধরে এই চ্যানেলে দাঁড়িয়ে যন্তর মন্তরের আন্দোলন এবং এর পেছনের আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে আমি যে বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আজ আমি কেবল মুখের কথা বলতে আসিনি। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তার 100% অকাট্য প্রমাণ নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি আগে যে কথাগুলো বলেছিলাম, যে আশঙ্কাগুলো প্রকাশ করেছিলাম, আজকে একের পর এক প্রমাণ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আমার বলা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি ছিল। দিল্লির যন্তর মন্তরে নিট ইউজি এক্সামের সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন কিভাবে দেশের পার্লামেন্ট হাউস ভেঙে ফেলার হুমকি, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদ এবং দেশের প্রধানমন্ত্রী মোদির মৃত্যু কামনায় গিয়ে ঠেকল, তার উপর ওপার বাংলা থেকে কট্টরপন্থী দল জামাতি ইসলাম যখন এই আন্দোলনকে খোলাখুলি সমর্থন জানিয়ে চিঠি পাঠায়, তখন স্পষ্ট হয়ে যায় এর পেছনে শুধুই ছাত্রদের ক্ষোভ নয়, লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক অস্থিতিশীলতার চক্রান্ত। সম্প্রতি বাংলাদেশ থেকে আসা একটা খবর গোটা ভারতের নিরাপত্তা সংস্থাকে চমকে দিয়েছে। জামাতে ইসলামী একটি অফিসিয়াল চিঠি লিখে সিজেপির আন্দোলনকে একটি ইসলামিক মুভমেন্ট বা কট্টরপন্থী বিপ্লবে রূপান্তর করার খোলা উস্কানি দিয়েছে। আজকে কোনো বানানো গল্প নয়, আমি আপনাদের সামনে এমন 11টি ভিডিও ফুটেজ এক এক করে উন্মোচন করব যা দেখার পর আপনার চোখ খুলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এতদিন আমি এইখানে বসে যে কথাগুলো বলেছিলাম তা কতটা নিটোল বাস্তব ছিল। ভিডিও ফুটেজগুলোতে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস স্ক্রিনে সরাসরি দেখাতে চাই। ভালো করে দেখুন এই অফিসিয়াল চিঠিটা। বাংলাদেশ জামাতি ইসলামী সেন্ট্রাল অফিস ঢাকা থেকে সরাসরি পাঠানো এই চিঠিতে কি লেখা আছে শুনলে আপনি শিউরে উঠবেন। ভারতের বুকে চলতে থাকা এই যন্তর মন্তরের ছাত্র আন্দোলনকে উদ্দেশ্য করে জামাত সরাসরি লিখছে, উই এক্সপ্রেস আওয়ার ফুল অ্যান্ড আনকন্ডিশনাল সলিডারিটি উইথ দ্য অনগোয়িং স্টুডেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ তারা ভারতের এই আন্দোলনকে কোনো রকম শর্ত ছাড়াই পূর্ণ সমর্থন জানাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, চিঠির পরের অংশটা আরও বেশি বিপজ্জনক। একটু ভালো করে খেয়াল করুন। জামায়াত লিখছে, In this glorious history of Islamic movement, students have always been at a forefront of the struggle. একটু ভেবে দেখুন দর্শক বন্ধুরা, নিট এক্সামের প্রশ্ন ফাঁস আর শিক্ষার্থীদের ভবিষ্যতের আন্দোলনকে ঢাকা থেকে পরিচালিত একটি কট্টরপন্থী দল সরাসরি ইসলামিক মুভমেন্ট বা ইসলামী আন্দোলনের ইতিহাস বলে আখ্যা দিচ্ছে। যে আন্দোলনের শুরু হয়েছিল ভারতের সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, সেই আন্দোলনের উদ্দেশ্যে তারা শেষে কি লিখছে? তারা লিখছে, ইয়োর ব্রাদার ইন ফেইথ বাংলাদেশ জামাতি ইসলাম। একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ছাত্র আন্দোলনকে কেন ওপার বাংলার একটি কট্টরপন্থী রাজনৈতিক দল নিজেদের ধর্মীয় ভাইদের আন্দোলন বলে সম্বোধন করবে? কেন তারা বলছে যে ভারতের এই ছাত্রদের পদক্ষেপ ইতিহাসে একটি সোনালী অধ্যায় হিসেবে লেখা থাকবে? বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সৈয়দ চৌধুরী কিছুদিন আগে একটি বিস্ফোরক সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 2024 সালে যেভাবে মার্কিন ডিপ স্টেট এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশে ছাত্র আন্দোলনকে ঢাল বানিয়ে ক্ষমতা পরিবর্তনের খেলা খেলেছিল, ঠিক একই ধরনের বড় খেলা এবার ভারতের মাটিতেও শুরু হয়ে গেছে। ঢাকার এই চিঠি প্রমাণ করে দিচ্ছে যে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও ক্ষোভকে ঢাল বানিয়ে পেছনের দরজা দিয়ে আন্তর্জাতিক ও প্রতিবেশী দেশের কট্টরপন্থী শক্তিগুলো ভারতের বুকে পা রাখার চেষ্টা করছে। তাদের লক্ষ্য শিক্ষা ব্যবস্থার সংস্কার নয়, তাদের লক্ষ্য হলো দিল্লির রাজপথকে অচল করে বর্তমান নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু সত্যিই কি যন্তর মন্তরের এই আন্দোলনকারীদের সাথে এই দেশবিরোধী এজেন্ডার মিল রয়েছে? তারা কি সত্যিই ঢাকার দেওয়া এই পথেই হাঁটছে? চলুন আমরা এই 11টি ভিডিও ফুটেজ এক এক করে দেখে নিই, যা দেখার পর আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না। সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ বিষয়টি প্রকাশ পায় তখন যখন আন্দোলনের মঞ্চ থেকে সরাসরি দেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ চালানো হয়। আমাদের প্রথম ভিডিও ফুটেজটি দেখুন। धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं चाहिए, हमने चाहिए मोदी का इस्तीफा। और 20 तारीख ना संसद के भीतर में नहीं बैठे पाएंगे, युवा बैठेंगे देश के, 20 तारीख ना तोड़ पाड़ देंगे। तो भाई कम से कम भी यहाँ पर 2 से 3 लाख आदमी पहुंचेंगे।
এখানে একজন ছাত্র দাবি করছে 20 তারিখে নাকি দেশের পার্লামেন্ট হাউস অর্থাৎ সংসদ ভবন ভেঙে ফেলা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী যার মাথায় নিজের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে, সে কখনো দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলতেই পারে না। এটি কোনো ক্ষোভের কথা নয়, এটি একটি সুসংগঠিত ব্রেন ওয়াশিংয়ের ফসল। কিন্তু এদের আসল উদ্দেশ্যটা কি? এরা ভারতকে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চায় তা বুঝতে আমাদের এই ফুটেজটি দেখতে হবে। संसद भवन उखाड़ दिया जाएगा, संसद भवन उखाड़ दिया जाएगा और इस्तीफा नहीं मिला तो उखाड़ दिया जाएगा, सब कर दिया जाएगा, नेपाल आ जाएगा, नेपाल 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 आ जाएगा, नेपाल नेपाल नेपाल। এখানে আন্দোলনকারী ছাত্রটি পরিষ্কার ভাষায় বলছে ভারতবর্ষকে নেপাল করে দেওয়া হবে। খেয়াল করুন বন্ধুরা, নেপালে যেভাবে রাজপ্রাসাদ ও সরকারি ভবনে হামলা চালিয়ে অরাজকতা তৈরি করা হয়েছিল, ঠিক সেই একই মডেল এরা ভারতের রাজধানীতে প্রয়োগ করার কথা প্রকাশ্যে বলছে। এটি একটি স্পষ্ট প্রমাণ যে এই আন্দোলনের নেপথ্যে যারা বসে রয়েছে তারা শিক্ষা ব্যবস্থার সমাধান চায় না, তারা চায় দিল্লির বুকে এক চরম কেওয়াজ বা নৈরাজ্য তৈরি করতে, যাতে বিশ্বমঞ্চে ভারতকে একটি দুর্বল ও অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখানো যায়। এবার আসা যাক এই আন্দোলনের ভেতরের আইডিওলজি বা মতাদর্শের জায়গায়। নিট পরীক্ষার সাথে কাশ্মীরের বা দেশের ধর্মের কি সম্পর্ক থাকতে পারে বলুন তো? আসুন দেখা যাক আমাদের 3 নম্বর ফুটেজটি। My face and very aggressively said, "Madam, is Kashmir an integral part of India or not? Is Kashmir an integral part of India or not?" About 5 times. So I said, "Look, Kashmir has never been an integral part of India." So I said, "Look, Kashmir has never been an integral part of India." যে কাশ্মীরের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের হাজার হাজার ভারতীয় জওয়ান জীবন দিয়েছেন, যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য মুকুট, সেই কাশ্মীরকে ভারতের অংশ নয় বলে চিৎকার করা হচ্ছে দিল্লির রাজপথে। কোনো শিক্ষার্থীর এই কথা বলার কারণ কি? কারণ এই মঞ্চের নিয়ন্ত্রণ আজ সাধারণ ছাত্রদের হাতে নেই, চলে গেছে অ্যান্টি ন্যাশনাল শক্তিগুলোর হাতে। শুধু তাই নয়, কাশ্মীরের উন্নয়ন ও শান্তির জন্য ভারত সরকার যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল তারও বিরোধিতা করা হচ্ছে এখান থেকে। 370 के प्रोटेक्शन जो हमें इस कॉन्स्टिट्यूशनल फ्यूचर में दिए थे, আর্টিকেল 370 বাতিল হওয়ার পর আজ কাশ্মীরে পাথরবাজি বন্ধ হয়েছে, সেখানে পর্যটন বেড়েছে, শান্তি এসেছে। অথচ এই ছাত্র আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে 370 ধারা ফেরানোর দাবি করা হচ্ছে। এর সাথে যোগ করা হচ্ছে ধর্মীয় মেরুকরণের খেলা। দেখুন, सीता के पति का नाम ले लेके मीता के पति का नाम कर रहे हैं। মাতা সীতাকে অপমান করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, যাতে দেশে এক চরম সামাজিক অস্থিরতা তৈরি হয়। আর ঠিক এই ধর্মীয় এজেন্ডাকে ইন্টারন্যাশনালাইজ বা আন্তর্জাতিকীকরণ করতেই মঞ্চে নিয়ে আসা হয় আন্তর্জাতিক ইস্যু। আমাদের পরের ফুটেজটি দেখুন। ভারতের দিল্লির যন্তর মন্তরে ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে প্যালেস্টাইনের পতাকা কেন? এটি প্রমাণ করে যে এটি আর স্থানীয় বা জাতীয় কোনো আন্দোলন নয়। আন্তর্জাতিক কট্টরপন্থী গোষ্ঠী এবং জিওপলিটিক্স নেটওয়ার্কের সাথে এই আন্দোলনের একটা গভীর সংযোগ ঘটিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই সমস্ত প্রতীক ব্যবহার করা হচ্ছে। যে কোনো হাইব্রিড ওয়ারফেয়ার বা অস্থিতিশীলতার আন্দোলনের সবচেয়ে বড় চাল হলো আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডারকে ভেঙে ফেলা। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে এমনভাবে আক্রমণ করা হয় যাতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আর এই ছবি তুলে ধরে আন্তর্জাতিক মিডিয়ায় ভারত সরকারের বিরুদ্ধে অত্যাচারী তকমা দেওয়া যায়। এই ষড়যন্ত্রটি কিভাবে যন্তর মন্তরে বাস্তবায়ন করা হয়েছে তা বুঝতে পরপর 3টি ভিডিও ফুটেজ অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে দেখুন, আইন নিজের হাতে তুলে নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এরা নাকি দেশের ভবিষ্যৎ ছাত্র। এবার দেখুন এই ফুটেজটি, যা আপনাকে কাশ্মীরের পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেবে। একসময় কাশ্মীর উপত্যকায় সেনাকে লক্ষ্য করে যেভাবে স্টোন পোল্চিং বা পাথরবাজি করা হতো, ঠিক সেই একই কৌশল দিল্লির রাজপথে দিল্লি পুলিশের উপর প্রয়োগ করা হচ্ছে। পুলিশকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে এই রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হয়। আর এই পুরো হিংসাত্মক নাটকের আসল সত্যটা প্রকাশ্যে এনে দেয় আমাদের পরের ফুটেজটি। ভালো করে খেয়াল করে দেখুন এই দৃশ্যটা। नहीं 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 नहीं, ये बोलिए नहीं, नहीं।
দেশবিরোধী মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভে দেখানো হচ্ছিল যে পুলিশ নাকি নিরীহ ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে, কিন্তু এই ফুটেজটি পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে প্রথমে আন্দোলনকারীরাই পুলিশকে মারধর ও আক্রমণ করতে শুরু করেছিল। নিজেদের প্রাণ বাঁচাতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে বাধ্য হয়ে পুলিশ পরবর্তীতে লাঠিচার্জ করে। অর্থাৎ আগে নিজেরা হিংসা ছড়াও, পুলিশকে মারো, তারপর পুলিশ পদক্ষেপ নিলে ভিকটিম কার্ড খেলো। এটাই হলো এদের আসল খেলা। এতক্ষণ আমরা যে ফুটেজগুলো দেখলাম সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, এই আন্দোলনের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা উন্নত করা নয়। তাহলে এদের আসল লক্ষ্য কি? এদের মূল রাজনৈতিক উদ্দেশ্যটা ফুটে উঠেছে আমাদের বাকি দুটো ফুটেজে। প্রথমে দেখুন এই ফুটেজটা। अब हम नरेंद्र मोदी का इस्तीफा मांगेंगे। अब हम नरेंद्र मोदी का इस्तीफा मांगेंगे। যেখানে ককরোচ জনতা পার্টি বা সিজেপির মূল নেতার মুখোশ খুলে গেছে। সিজেপি নেতা অভিজিৎ দীপকে আন্দোলনের শুরু থেকে দাবি করছিলেন যে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু এই ফুটেজে উনি সরাসরি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ বা রেজিগনেশন দাবি করছেন। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক এবং সরকার ফেলে দেওয়া। আর এই অন্ধ রাজনৈতিক বিদ্বেষ কতটা বিষাক্ত রূপ নিয়েছে তা দেখুন আমাদের পরের ফুটেজে। গণতন্ত্রে রাজনৈতিক মতবিরোধ বা সরকারের নীতির বিরোধিতা থাকা খুবই স্বাভাবিক, কিন্তু দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সরাসরি মৃত্যু কামনা করা, তার কফিন তৈরি করার মতো স্লোগান দেওয়া কোনো সাধারণ বা সুস্থ মানসিকতার ছাত্রের কাজ হতে পারে না। এটি একটি পরিকল্পিত হেড ক্যাম্পেইন, যার মাধ্যমে দেশের অভ্যন্তরে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, আমরা একে একে যে 11টি ভিডিও ফুটেজ দেখলাম সেগুলোকে যদি আপনি একসাথে যুক্ত করেন তবে ছবিটা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। প্রথম ধাপ, নিট পরীক্ষার অনিয়ম ও শিক্ষার্থীদের ক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে ভিড় জমানো। দ্বিতীয় ধাপ, আন্দোলনকারীদের ভেতরে দেশবিরোধী, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদী এবং ধর্মীয় উস্কানিমূলক বার্তা ঢুকিয়ে দেওয়া। তৃতীয় ধাপ, বাংলাদেশ থেকে জামাতি ইসলামীর সমর্থন এনে একে আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করা। চতুর্থ ধাপ, পুলিশের ওপর পাথর ছুঁড়ে এবং গাড়ি ভেঙে লাঠিচার্জ করতে উস্কে দেওয়া, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট করা যায়। পঞ্চম ধাপ, শেষমেশ সংসদ ভবন ভাঙা এবং প্রধানমন্ত্রীকে সরানোর দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা। এটিকে ভূরাজনীতির ভাষায় বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে দেশের ভেতরের প্রকৃত কোনো সমস্যা বা জেনুইন ইস্যুকে অস্ত্র বানিয়ে বাইরে থেকে অর্থ ও উস্কানি জুগিয়ে দেশের সরকারকে অচল করার চক্রান্ত হয়। ভারত আজ যখন বিশ্বে এক উদীয়মান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, যখন ভারত নিজস্ব স্বাবলম্বী নীতি নিয়ে এগিয়ে চলেছে, ঠিক সেই সময় ভারতের এই গতিকে থামিয়ে দেওয়ার জন্যই আন্তর্জাতিক ডিপ স্টেট এবং আমাদের প্রতিবেশী দেশের কট্টরপন্থী শক্তিগুলো একসাথে মিলে যন্তর মন্তরের মতো আন্দোলনকে নিজেদের গুটি হিসেবে ব্যবহার করতে চাইছে। সাধারণ শিক্ষার্থীরা হয়তো প্রথমে নিজেদের ভবিষ্যতের ন্যায়ের জন্য এই আন্দোলনে সামিল হয়েছিল, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের আবেগ ও ভবিষ্যৎকে রাজনৈতিক ও আন্তর্জাতিক চক্রান্তের মানব ঢাল বা হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজ ভারতবর্ষকে সতর্ক হতে হবে। আমাদের বুঝতে হবে যে শিক্ষার সংস্কারের জন্য লড়া আর দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার মধ্যে এক বিশাল তফাৎ রয়েছে। পরীক্ষার্থীদের অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই হবে এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের পরম দায়িত্ব। কিন্তু এই প্রদীপের শোল থেকে ব্যবহার করে যদি কেউ ভারতে বাংলাদেশ বা নেপালের মতো নৈরাজ্য তৈরি করতে চায়, তবে ভারতের সচেতন নাগরিক হিসেবে আমাদের সেই মুখোশগুলো খুলে দেওয়া অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের কট্টরপন্থী দল জামাতি ইসলাম বা আন্তর্জাতিক চক্রান্তকারীরা যেন কখনো আমাদের দেশের অভ্যন্তরীণ শান্তি ও গণতন্ত্রকে ছিনতাই করতে না পারে। ভারতের শক্তি তার ঐক্যে, আর এই ধরনের দেশবিরোধী এজেন্ডাকে চিনে নেওয়া আমাদের সবার নাগরিক কর্তব্য। আজকের এই 11টি অকাট্য প্রমাণের উপর ভিত্তি করে আপনার কি মতামত? আপনার কি মনে হয় যে যন্তর মন্তরের এই আন্দোলন সত্যিই তার মূল পথ থেকে বিচ্যুত হয়ে এক আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি তাৎপর্যপূর্ণ ও চোখ খুলে দেওয়ার মতো মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে দেশের প্রতিটি মানুষ এই বাস্তবের সত্যটা জানতে পারে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।